বিএনপি তাদের কাছে আত্মসমর্পণ করে নাই। বিএনপি ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এক একজন নেতাকর্মী বছরের পর বছর জেল খেটেছে, আয়না ঘরে জীবন দিয়েছে, কিন্তু স্বৈরাচারিণী শেখ হাসিনার কাছে মাথা নত পারেন না। আর আজ যারা নিজেদেরকে সুপার হিরো হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, আমরা তাদের দৃশ্য তো দেখেছি। ডিবি প্রধান হারুনের ভাতের হোটেলে মাত্র 7 দিন ছিলেন। 7 দিন পরেই আপনারা জাতির সামনে এসে সমস্ত প্রোগ্রাম প্রত্যাহার করে নিলেন। আজকে হিরো সাজছেন। আপনারা তো সেদিন আন্দোলন বন্ধ করে দিলেন। এই আন্দোলনকে এক দফার আন্দোলনে পরিণত করেছিলেন কারা? আপনাদের হয়তো অজানা। আমি বলতে চাই, সেদিন বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, তারুণ্যের অহংকার তারেক রহমান এই আন্দোলনে এবং সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে ছোট করতে চাই নাই, কিন্তু আজকে বাধ্য করছে। আমরা লক্ষ্য করেছি, কিছুদিন আগে যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে, সুইস ব্যাংকে গত 1 বছরে বাংলাদেশ থেকে জমা টাকা 33 গুণ বৃদ্ধি পেয়েছে। এই টাকাগুলো কাদের? কারা এখন ক্ষমতায়? এগুলা ইনভেস্টিগেশন করলে বেরিয়ে আসবে। অতএব মুখ খুলাইবেন না। আমি এনসিপি নেতাদেরকে বলবো, সময় থাকতে সাবধান হয়ে, তা না হলে বিএনপিকে লাগবে। বাংলাদেশের নিরীহ জনগণই তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে।